বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় বাংলাদেশকে ঘিরে সবসময় আমরা একটা আশা নিরাশার দোলাচলে দুলতে থাকি। বাংলাদেশের অপার সম্ভাবনার কথা আমরা শুনি, গত 38 বছর ধরে অনেক অর্জনের কথা শুনেছি, আবার চরম নৈরাশ্যের কথাও কিন্তু আমরা প্রায়শই শুনি। এমন একটা সময় ছিল যে বাংলাদেশের অনেক উৎপাদিত পণ্যই আমাদের সীমানার বাইরে অনেক বেশি মানুষকে আকৃষ্ট করতো বা সেগুলোর বাজার ছিল। সেই বাজার আমরা হারিয়ে ফেলেছি। নতুন নতুন পণ্য হয়তো কিছুটা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি বা আমরা রপ্তানি করবার চেষ্টা করছি, কিন্তু আমাদের আশা অনুযায়ী এবং 15 কোটি মানুষের একটি দেশের যে পরিমাণ সম্পদ আমরা বাইরে রপ্তানি করতে পারি তার চাইতে আমরা অনেক বেশি আমদানি নির্ভর। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে ইমেজ সেই বা ভাবমূর্তি সেটিও কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্ষয়িষ্ণু ধারায় আছে বলা যেতে পারে। যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মানুষ যেখানে আছে তারা নানাভাবে অনেক ইতিবাচক অর্জন করছেন ব্যক্তিগতভাবে, এবং যেখানে তারা কাজ করছেন সেই সব প্রতিষ্ঠানের জন্য সেই সব দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বা ইতিবাচক ভূমিকা রাখছেন। এবং আমরা চেষ্টা করছি সময়টা বদলাবার সাথে সাথে যে বাংলাদেশের ভাবমূর্তি যেন পৃথিবী জুড়ে উজ্জ্বল হয়ে ওঠে এবং পৃথিবীর মানুষকে বাংলাদেশের দিকে আকৃষ্ট করবার জন্য আমদানি নির্ভরতা কমিয়ে আমরা যেন আমাদের পণ্য, আমাদের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারি, রপ্তানি করতে পারি এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি। এখন পর্যন্ত উল্লেখ করবার মতো কেবলমাত্র তৈরি পোশাক শিল্প এবং জনশক্তি এবং খানিকটা ঔষধ শিল্প আলোচনায় আছে রপ্তানি শিল্পে। মূলত এইসব বিষয় নিয়ে এবং আগামী 8, 9, 10ই জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শোকেস বাংলাদেশ 2010। এর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচকদের কাছ থেকে শুনব। এই অনুষ্ঠানকে সামনে রেখে যেখানে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবার জন্যে, বাংলাদেশ সম্পর্কে মালয়েশিয়ার মানুষদের আকৃষ্ট করবার জন্যে এই উদ্যোগ শোকেস বাংলাদেশের আয়োজন। শোকেস বাংলাদেশ 2010কে সামনে রেখে এবং বাংলাদেশের বর্তমান রপ্তানি খাত নিয়ে আলোচনা করবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন শোকেস বাংলাদেশ 2010-এর মিডিয়া পার্টনার চ্যানেলের পরিচালক মুকিত মজুমদার বাবু। আমার ডানে রয়েছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এবং তারপরে রয়েছেন বাংলাদেশ নিউটায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএম-এর প্রেসিডেন্ট ফজলুল হক। আপনাদের তিনজনকে স্বাগত স্টুডিওতে। আমি প্রথমে মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আপনার কাছে শুনতে চাইব যে শোকেস বাংলাদেশ 2010 কি করতে চাচ্ছেন বা লক্ষ্যটা কি আপনাদের? জেলার ভাই ধন্যবাদ আজকের এই তৃতীয় মাত্রায় আমাকে এই সুযোগ দেওয়ার জন্যে। কারণ বাংলাদেশ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং সেটা একটা বিদেশের মাটিতে। আমি শোকেস বাংলাদেশ 2010 এটা মালয়েশিয়াতে বাংলাদেশকে একটা প্রেজেন্টেশন করতে চাই। আমরা যে প্রেজেন্টেশনটাকে দিয়ে আমরা বোঝাতে চাই যে বাংলাদেশ, হোয়াট ইজ বাংলাদেশ। বাংলাদেশের বহির্বিশ্বে আমাদের ইমেজটা খুব একটা যে ভালো নেই, এটা আপনি কিছুক্ষণ আগে বললেন। আমরা আশা করতেছি যে এই ধরনের উদ্যোগ নিয়ে আমরা এই ইমেজটাকে একটু ডেভেলপ করব এবং আমাদের একটু ব্র্যান্ডিং বাংলাদেশ। আজকে আপনি জানেন আমি খুশি যে আজকে বিকেএমের প্রেসিডেন্ট এখানে আছেন। সারা বিশ্বে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম আরএমজি সেক্টরে, উই আর দি এক্সপোর্টার, লার্জেস্ট এক্সপোর্টার। তো আমি দেখলাম যে মালয়েশিয়াতে আমাদের এই লার্জেস্ট এক্সপোর্টারের কোনো চিহ্ন সেখানে নেই, সেখানে আমাদের কোনো রকমের কোনো বিচরণ নেই। অথচ আমি দেখেছি যে বাংলাদেশ থেকে পণ্য যাওয়ার অনেক সুযোগ আছে মালয়েশিয়া থেকে, বিকজ মালয়েশিয়াতে 5 লক্ষ বাংলাদেশি কাজ করছে এই মুহূর্তে, এবং এর আগে আরও বেশি ছিল। এখন 5 লক্ষ আছে, আরও বেশি নিতে পারতো, কিন্তু আমাদের সম্পর্কটার মাঝখানে খুব একটা ভালো যায়নি বলে আমাদের কিছু 55,000 ভিসা তারা আটকে দিয়েছে এবং তারা বলছে এটা আপাতত পোস্টপন্ড করে রেখেছে। সো এই ধরনের কিছু সমস্যাও আছে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে চাই। 2010-এর যে শোকেস বাংলাদেশ আমরা করতে যাচ্ছি, এটাতে আমাদের অনেকগুলো পার্ট আছে। একটা পার্ট হলো যে আমরা সেখানে একটা মেলা করব, বাংলাদেশি পণ্যের মেলা। এটা এখানে ফিনান্সিয়াল সার্ভিসেস অলসো ইনক্লুডেড, রেমিটেন্স আছে সেখানে, প্লাস আমাদের পণ্যগুলো আছে। আমাদের সব সেক্টর থেকে আমরা কিছু পণ্য সেখানে কিছু প্রেজেন্টেশন করতে যাচ্ছি। সো উই ওয়ান্ট টু শো আওয়ার টোটাল presentation, total products, exportable products to Malaysian market. Malaysia is the country who is importing $146 billion product. Bangladesh total export করি আমরা $16 billion product. মালয়েশিয়াতে না, টোটাল। এবং আমরা মালয়েশিয়াতে মাত্র গত বছর $31 million এক্সপোর্ট করেছি। 3 বছর আগে এটা ছিল $17 million, এবং সেটা আজকে 2 বছরের গ্যাপে আজকে আমি মনে করি যে 92% ইনক্রিজ করতে পেরেছি আমরা। Bangladesh Malaysia Chamber of Commerce taken these steps to reduce our trade gap between these two countries. Malaysia থেকে আমরা ইম্পোর্ট করি প্রায় $691 million লাস্ট ইয়ার,
এবং আমরা এক্সপোর্ট করেছি $31 million। ইটস এ নাথিং, ইটস এ পিনাটস কনসিডারিং দেয়ার ব্যালেন্স অফ ট্রেড উইথ আস। আমরা সেই গ্যাপটাকে পূরণ করতে চাই, আরও একটা ক্লোজ করতে চাই, সো দ্যাট আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট আরও বেশি যাক। এক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যা আছে। মালয়েশিয়ার সাথে আমাদের সমস্যাগুলো হলো যে কিছু ট্রেড ব্যারিয়ার আছে। ট্রেড ব্যারিয়ার মানে আমাদের প্রোডাক্ট সেখানে যদি যায় নর্মাল ট্যাক্স, বাট ওখানে আসিয়ান কান্ট্রিজগুলোর প্রোডাক্ট যখন যায়, দেন আসিয়ান কান্ট্রিজের একটা প্যাকেজ যেটা আছে, ওতে দেখা যায় যে আমাদের 12 to 15% ট্যাক্স বেশি দিতে হয় মালয়েশিয়ানদেরকে আমাদের থেকে ইম্পোর্ট করলে। আমাদের অনেকগুলো পণ্যের সেখানে বিরাট সুযোগ আছে। আমি আরএমজির কথা বলবো যে $3 billion মার্কেট ইজ দেয়ার। বাংলাদেশ এক্সপোর্ট করছে $6 million। তো $3 billion মার্কেটে $6 million, এটা হতে পারে না কোনো, এটা কিছুই না। এবং এইটা আমি মনে করি যদি এই ব্যারিয়ারটাকে যদি আমরা তুলতে পারি তাহলে উই ক্যান ইমপ্রুভ দিস। আমরা এই ব্যারিয়ার তোলার জন্য কি স্টেপ নিয়েছি? আমরা সেখানে এই মেলা করব এবং আমরা সেখানে এর আগে এই বিষয় নিয়ে কোনো উদ্যোগ সরকারি লেভেলে কিছু চেষ্টা করে ইপিবি গত 5 বছর চেষ্টা করতেছে একটা মেলা করার জন্য, এখন পর্যন্ত কিছু করতে পারেনি। ট্রেড মিনিস্টারের সাথে আই হ্যাড দ্য ডিসকাশন, আই হ্যাড এ মিটিং উইথ হিম, আই এক্সপ্লেইন দ্য হোল থিংস। তখন সে আমাকে বলল, আপনি যখন এটা বলছেন, বাট ইউ প্লিজ কাম টু দ্য গভর্নমেন্ট চ্যানেল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট উই ক্যান নেগোশিয়েট দিস থিংস। দেন আই কেম টু দি ফারুক, আমাদের কমার্স মিনিস্টার মিস্টার ফারুক খান, and Farooq Khan taken it very seriously, and it is his initiative, I must say that his initiativeness that আমাকে এটাকে সাহায্য করা এবং আমাকে এটাকে আকৃষ্ট করা যে এটাকে করার জন্য। এবং আমাদের সৌভাগ্যের বিষয় হলো যে মিটিং মিনিস্টার গিভেন দ্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মিটিং, মিনিস্টারের সাথে আমাদের কমার্স মিনিস্টারের সাথে মিটিং অলরেডি দিয়ে দিয়েছে, কিছুক্ষণ আগেও আমাকে কনফার্ম করলো ইট ইজ অলরেডি দেয়ার, অ্যান্ড মিটিং মিনিস্টার ইজ কামিং টু ইনোগ্রেট দি হোল প্রোগ্রাম অফ দ্য শোকেস বাংলাদেশ। আমাদের কমার্স মিনিস্টার সেখানে থাকবে অ্যাজ এন স্পেশাল গেস্ট। আমরা সেম ফার্স্ট ডেতে 8 তারিখে আমরা শুরু করব। 8 তারিখে বিকেলবেলায় আমরা একটা সেমিনার করতেছি। 150 মালয়েশিয়ান ইনভেস্টার্স সেমিনারে আসার জন্য ইতিমধ্যে কনফার্ম করেছে, এবং ইট ইজ দ্য লার্জেস্ট, আই মাস্ট সে ইটস এ ভেরি বিগ থিং। বাংলাদেশ থেকে এই পর্যন্ত অনেকবার সেমিনার করার চেষ্টা করেছে গভর্নমেন্ট লেভেলে, কিন্তু সেমিনার করতে পারেনি। এবং আমার মনে হয় যে ইট উইল বি এ ভেরি গুড থিংস যে আমরা এরকম একটা কাজ করছি। এখানে প্রাইম মিনিস্টার অফিস ইজ ইনভলভ। প্রাইম মিনিস্টার ইজ গিভেন আস এ মেসেজ, এবং শি টেকেন এ ভেরি সিরিয়াস ইনিশিয়েটিভনেস টু মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করার জন্য। এবং ওনার অফিস থেকে প্রিন্সিপাল সেক্রেটারিকে উনি দিয়েছেন টু প্রিসাইড দি seminar সেশনে। So principal secretary Mr. Abdul Karim, he will go and he will preside the seminar. সেখানে আমাদের ফরেস্ট অ্যান্ড দি এনভায়রনমেন্ট মিনিস্টার থাকবে, আমাদের কমার্স মিনিস্টার থাকবে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি থাকতেছে, BOI উইল প্রেজেন্ট দি পেপার অ্যান্ড EPB উইল প্রেজেন্ট দি পেপার। এবং আমাদের PPPর উপরে আমরা একটা প্রেজেন্টেশন করব, এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। আপনারা জানেন মালয়েশিয়া ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে এখন ভীষণভাবে উন্নত, এবং সেই ইনফ্রাস্ট্রাকচারের কাছ থেকে মানে প্রজেক্টগুলোতে বাংলাদেশে আজকে চিটাগংয়ে কালকে 5টা ফ্লাইওভারের জন্য উদ্বোধন করতে যাচ্ছে, প্রাইম মিনিস্টার উদ্বোধন করেছে। তারা ফ্লাইওভারে, তারা ইন দ্য এক্সপ্রেস হাইওয়ে এবং এগুলোতে বন্দরে, এবং দে আর ভেরি মাচ এক্সপার্ট, দে আর ইন্টারেস্টেড ফর টু কাম টু বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ওভার এন্ড এবাভ মালয়েশিয়াতে আমাদের 5 লক্ষ বাঙালি শুধু কাজ করছে না, তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে। আমি তাদেরকে বলেছি বাংলাদেশ ইজ ইকোনমিক পার্টনার অফ ইয়ার্স, বিকজ বাংলাদেশ তোমার ইকোনমিতে তোমার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তোমার এগ্রিকালচার, তোমার ইন্ডাস্ট্রি, এবং এটা আমরা না থাকলে কিন্তু চলতো না। ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দি বাংলাদেশ ইন দেয়ার ইকোনমি। Simultaneously, Malaysia is contributing in Bangladesh by investing almost the 6th largest investor here. They have $1.34 billion investment করেছে FDI হিসেবে। সেই ক্ষেত্রে আমরা বলছি ইউ আর অলসো দি ইকোনমিক পার্টনার অফ দি বাংলাদেশ, বিকজ তুমি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারে আছো। এছাড়া আমরা সিয়াকোর উপরে একটা কনফারেন্স মানে সেমিনার করতেছি ইন দ্য সেম ডে ইন দ্য ইভিনিং, অ্যান্ড পরের দিন আমরা একটা গ্র্যান্ড গালা ডিনারের এবং কালচারাল নাইট আমরা করতে যাচ্ছি। আমি গত 2 বছর আগে মাহাথির মোহাম্মদ থাকবেন, 2 বছর আগে মাহাথির মোহাম্মদের সাথে দেখা করেছিলাম। উনি একটা জিনিস বলেন, উনি বাংলাদেশ সম্পর্কে এত থরো নলেজ রাখে আমি কিন্তু আর দেখিনি। উনি আমাদের জুট কীভাবে হয়, জুট কীভাবে কিন্তু পোর্টের কী অবস্থাটা আছে, সমস্ত খবর আমার থেকে নিল। শেষে বলল, তুমি কেন মালয়েশিয়াতে একটা ভালো বাংলাদেশি রেস্টুরেন্ট নেই? তোমাদের ফুড অ্যান্ড তোমাদের কালচার এগুলো তো আমাদের এখানে তুলে ধরতে হবে। আমি বাংলাদেশি ফুড খেতে গেলে আমি লন্ডন যেতে হয়। ওয়াই ইট ইজ, ইউ শুড মেক ইট। আমি তখন বলেছিলাম যে আনফর্চুনেটলি দেয়ার ইজ নো মালয়েশিয়ান রেস্টুরেন্ট ইন বাংলাদেশ অলসো। হাউএভার আমরা একটা গ্র্যান্ড গালা ডিনার অ্যান্ড কালচারাল নাইট করতে যাচ্ছি, এবং গ্র্যান্ড গালা ডিনারে মাহাথির শো আমরা উই আর এক্সপেক্টিং সিনিয়র ডিগনেটরিজ অ্যান্ড দি হাই অফিসিয়ালস অফ দি মালয়েশিয়ান 150 উইল বি দেয়ার। আমরা 150-300 পিপলস উইল বি দেয়ার, এবং সেখানে আমরা রেখেছি যে আমরা যেমন কিরঞ্চনের মতো লোককে নিয়েছি, যাতে কালচারটাকে ডেভেলপ করতে মানে শো করতে পারি আমরা এখানে আরও সে নাচ আছে, আমাদের গান আছে, এগুলো দিয়ে আমরা ওই প্রোগ্রামটা করতে যাচ্ছি। ক্লোজিং সেরেমনি করতে যাচ্ছি, এবং সেই ক্লোজিং সেরেমনিতে একটা মিনিস্টারকে আমরা ওদের স্টেট মিনিস্টারকে আনছি। সো ওদের গ্র্যান্ড গালা ডিনারে তাদের ট্যুরিজম মিনিস্টার উইল বি দেয়ার, অ্যান্ড আমাদের মিনিস্টার্স উইল বি দেয়ার, মাহাথির উইল বি দি চিফ গেস্ট। সো দিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিংস, বিকজ মাহাথির ডেলিভারেশন শোনার জন্য আমাদের এখান থেকে কিন্তু অনেকে শুনছে মাহাথিরের সাথে
ডিনার করবে না, শুধু মাহাথিরের কথা শুনতে যাবে। আমরা মনে করি যে মালয়েশিয়া ইজ এ গুড পার্টনার অফ আস, এবং মালয়েশিয়াতে আমাদের যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিগুলো আমরা অ্যাভেল করতে পারি। মালয়েশিয়া হালাল ফুডের জন্য দে আর দি প্রমোটার ইন দ্য হোল ওয়ার্ল্ড। হালাল ফুডের মার্কেট হচ্ছে প্রায় $1 ট্রিলিয়ন দি হোল ওয়ার্ল্ডে, এবং সেই $1 ট্রিলিয়ন মার্কেট বাংলাদেশে কিন্তু 100% হালাল প্রোডাক্ট, এক্সেপ্ট এ ফিউ ইউ ক্যান কনসিডার সামথিং এলস। তো আমরা যদি হালাল প্রোডাক্টের সাথে সম্পৃক্ততা করতে পারি, তাহলে মালয়েশিয়া আমরা যৌথভাবে উই ক্যান মার্কেট দিস প্রোডাক্ট, এবং আমরা মনে করি যে এটা একটা বিরাট সেক্টর। আরেকটা সেক্টর আমরা ট্যুরিজম সেক্টর। ট্যুরিজম সেক্টর মালয়েশিয়া ইজ দি লার্জেস্ট রেভিনিউ আর্নার্স ইন দেয়ার কান্ট্রি ট্যুরিজম থেকে, এবং আপনারা শুনে আশ্চর্য হবেন মালয়েশিয়া 27 মিলিয়ন পিপলস। আজকে পর্যন্ত গত বছর পর্যন্ত তাদের 26 মিলিয়ন পিপলস ট্যুরিস্ট কেম ইন মালয়েশিয়া ইন এ ইয়ার, এবং তারা দিস ইয়ার দেয়ার টার্গেট ইজ 1 মালয়েশিয়ান 1 টুরিস্ট, হুইচ মিনস দে ওয়ান্টেড টু মেক ইট 27 মিলিয়ন। এবং আই হ্যাড এ মিটিং উইথ দি ট্যুরিজম মিনিস্টার। ট্যুরিজম মিনিস্টারের সাথে আমি কথা বললাম যে তুমি বাংলাদেশের মতো এত সৌন্দর্য, এত ন্যাচারাল বিচ পৃথিবীর কোথাও নেই। আমি বললাম আমি 35 কান্ট্রিজে গেছি, কিন্তু আই হ্যাভ নট সিন এনি কান্ট্রিজ সি বিচ লাইক বাংলাদেশ ইজ এ ন্যাচারাল বিচ। এবং একই জায়গায় দাঁড়িয়ে, কুয়াকাটার মতো জায়গায় দাঁড়িয়ে আপনি সানসেট অ্যান্ড সানরাইজ দুটো দেখতে পারবেন, পৃথিবীতে 3টে জায়গাতে আছে মনে হয়। এবং সেই ক্ষেত্রে আমি বললাম যে দিজ আর দি অপরচুনিটিজ অফ মালয়েশিয়ান কোম্পানিজ টু গো টু বাংলাদেশ ফর ইনভেস্টমেন্ট। They are interested. She wanted to come with a big delegation in Bangladesh. এবং একটা কথা আমাকে শুধু বললো, go and tell your government to make policy support. Policy দিতে হবে, and plus to create some of the atmosphere so that foreigners can go, and foreigners একটা সরাসরি বিদেশিরা সেখানে গিয়ে একটা এক্সক্লুসিভ জোন যেন থাকে ট্যুরিজম সেক্টরের জন্য। Then I talked to the Prime Minister, Honorable Prime Minister of Bangladesh, and we given some suggestion to her. And she taken a serious interest on it. এবং আপনারা জানেন ইতিমধ্যে she given a lot of the directives to improve this sector. She committed that up to কুয়াকাটা পর্যন্ত কোনো রকমের ব্রিজ থাকবে না, এবং she committed যে up to টেকনা পর্যন্ত ওই রাস্তাটাতে যে আপনার মেরিন ড্রাইভ রোডটা কমপ্লিট করবেন, এবং ঢাকা কক্সবাজার পর্যন্ত রেল লাইন করবেন, এবং ঢাকা কক্সবাজার পর্যন্ত 4 লেন রোড করবেন। সো দিজ আর দি স্টেপস she taken, এবং ইতিমধ্যে 100 একর জায়গা অ্যাকোয়ার করছে ইনানি বিচে, সেখানে শুধু ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট জোন করার জন্য। আমরা বলেছি 100 একর কিছু হবে না, ইট ক্যান বি 1000 একর শুড বি দেয়ার। সো আমি মনে করতেছি যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে সম্পর্ক যদি ডেভেলপ করি, উই হ্যাভ এ লট অফ স্কোপ। আরো শুনবো আপনার কাছে মুকিত মজুমদার বাবু, আপনারা কেন যুক্ত হলেন মিডিয়া পার্টনার হিসেবে?